তোমার ফোন বন্ধ ছিল? না, ফোন বন্ধ ছিল না তো। ও বিকেলে? হ্যাঁ, তখন আমার মাথা এমন খুব ঘুম ঘুম লাগছিল, সেজন্য ফোনটা বন্ধ করে ঘুমিয়েছিলাম। তুমি দিনের বেলা সাধারণত ফোন বন্ধ করো না, আর যদি ফোন বন্ধ করো তাহলে তো আমাকে একটা এসএমএস করো। একটা এসএমএস করতে পারতে। সরি, ভুলে গিয়েছিলাম। তোমার মাথা ব্যথা ভালো হয়েছে? মাথা ব্যথা? মাথা ব্যথা মানে? হ্যাঁ, মাথা ব্যথা কমেছে তো। তুমি ওষুধ দিয়েছিলে না? থ্যাংক ইউ। আচ্ছা, এই যে পছন্দের খাবার করেছি, খুশি হওনি? যে লাবণ্য আমার পছন্দের খাবার খিচুড়ি আর গরুর মাংস করেছে, সে লাবণ্যকে আমি চিনি। আমার লাবণ্যকে কখনোই আমি এতটা বিব্রত হতে দেখিনি, কখনোই এতটা কনফিউজ হতে দেখিনি কোনো প্রশ্ন শুনে। দুদিন ধরে আমি নতুন লাবণ্যকে দেখছি, যাকে আমি চিনি না। কি যে বলো না তুমি, আমার কিচ্ছু হয়নি। মানুষের সময় কি সবসময় একই রকম যায়? মাঝে মাঝে মুড চেঞ্জ হয় না? রাইট রাইট, এটা আমি বুঝতে পারিনি, সরি। বাট কেন তোমার আজকে মুড অফ, মুড চেঞ্জ, সেটা কি আমি জানতে পারি না? আমি তো হেল্প করতে পারি। লাগবে না, ঠিক হয়ে যাবে। শিওর? ওকে। তোর সমস্যা কি রে? কি? তুই যে আমাকে এভাবে এত এত ফোন করছিস, তোর হাজবেন্ড কি মনে করবে? কিছু মনে করবে না, উনি এখন ভয়াবহ ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে। তো তুই কিছু করিস না কেন? এরকম সারাদিন একা একা বাসায় বসে থাকতে ভালো লাগে? খারাপ লাগে না, নিজের মধ্যে থাকা যায় একা একা থাকলে। আর গান শোনা, সিনেমা দেখা, বই পড়া, বাগান করা, সবকিছুর জন্য প্রচুর সময় পাওয়া যায়। এখন তো নিশ্চয়ই ওগুলো সব বাদ দিয়েছিস। হ্যাঁ, সারাক্ষণ তো আমার সাথে ফোনে থাকিস। তোর বুঝি খুব অসুবিধা হয়? তাহলে থাক, রেখে দিচ্ছে, আর ফোন করবো না তোকে জীবনেও আর। একটু চেঞ্জ হোসনি না? সেই আগের মতো আছিস। একটু কিছু হলেই তোর সাথে আর জীবনে কথা বলবো না এখনো। আমি তো শুধু মুখেই বলি, কোনোদিন করেছি? কিন্তু তুই ভেবে দেখ, তুই আমার সাথে কি করেছিস। তুই আচ্ছা হয়েছে, থাম। মানে এক কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছে একদম। অপরাধ করেছিস, এখন তো কথা শুনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি করছিলি বল? এই চল না দেখা করি, তুই কি ফ্রি আছিস?